আমরা এই বিষয়ে সবাই জানি, পুরো বছরের যে রজনীগুলো আছে সেই রজনীগুলোর মধ্যে, রাতগুলোর মধ্যে পুরো বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রজনীসমূহ হচ্ছে রমজান মাসের রজনীসমূহ, এবং বিশেষ করে শেষ দশকের রজনীসমূহ বেশি গুরুত্বপূর্ণ। বলুন তো কেন? কারণ রমজানের শেষ দশকের রজনীসমূহে লাইলাতুল কদর গিয়ে থাকে, লাইলাতুল কদর পাওয়া যায়। এ কারণে পুরো বছরের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি এবং মূল্যবান রাতসমূহ হচ্ছে রমজানের শেষ দশকের রজনীসমূহ। প্রশ্ন হচ্ছে, রজনীসমূহ যেমন দামি মূল্যবান আছে, ঠিক তেমনইভাবে দিনগুলোর মধ্যেও কি এমন কোনো দিন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন এই দিবসগুলোকে এতটাই মূল্যায়ন করেছেন যে তিনি এই দিবসসমূহের নাম উল্লেখ করে পবিত্র কোরআনের মধ্যে শপথ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শপথ করেছেন, কসম খাওয়া, যেটাকে আমরা কি বলি? কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বস্তু, যখন কোনো বিষয়ের নাম ধরে সেটার শপথ গ্রহণ করেন, বুঝতে হবে সেই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়ালায়ালিন আশ, ওয়ালায়ালিন আশ। লায়াল এটি লাইলাতুনের বহুবচন। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রজনী। তাহলে 10 রজনীর শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? 10 রজনীর শপথ। আমরা বলেছিলাম দিবসের কথা, রজনী কোথা থেকে আসলো? খুব ভালো করে খেয়াল করব। যদিও এখানে রজনী শব্দটা উল্লেখ করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে দিবস। আরবিতে দিবস গণনায় রাত আগে আসে, দিন পরে আসে। রাত হচ্ছে বেসিক, রাত হচ্ছে মৌলিক, দিন হচ্ছে পরে। পৃথিবী আগে অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই পৃথিবীকে আলোকিত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য দিয়েছেন। কি দিয়েছেন? সূর্য দিয়েছেন। এ কারণে রাত, অন্ধকার এটা পৃথিবীর সাথে আগে থেকে সম্পৃক্ত, আর আলোটা পরে আসে। এ কারণে আরবিতে কি করা হয়? রাতকে আগে গণনা করে, বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাতের নামটা নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে দিবস। উদ্দেশ্য হচ্ছে কি? দিবস। সেই বিষয়টা তো আমরা নিজ থেকে বললে হবে না। পূর্ববর্তী মুফাসসিরিনে কেরাম, যারা কোরআনের ব্যাখ্যা বিশারদকারীগণ আছেন, তারা এই বিষয়ে কি বলেছেন আমরা সেই বিষয়টা দেখব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, তাফসীরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 415 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 10 রজনী বলতে, লায়াল বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজের প্রথম 10 দিনকেই লক্ষ্য করেছেন, উদ্দেশ্য করেছেন। মুসনাদ আহমদ শরীফ হাদিসটি এসেছে, ইন্নাল আশরা আশরুল আজহা। নিশ্চয় এই যে 10, এই 10টা হচ্ছে আজহার সেই 10 দিন, অর্থাৎ কি ঈদুল আজহার পূর্ববর্তী এই 10 দিন। ওয়াল বাত্রু ইয়াউমু আরাফা, এবং ওয়ালায়ালিন আশর, এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শাফউন শব্দের অর্থ হচ্ছে জোড়, আর ওয়াত শব্দের অর্থ হচ্ছে, বিত শব্দের অর্থ হচ্ছে বিজোড়। বিজোড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ, এটা বেজোড়। আর শাফউন দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10 জিলহজ, কোরবানের দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পারি, যে হাদিসটি মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে। এখানে যে 10 রজনীর কথা বলা হয়েছে, 10 দিবসের কথা বলা হয়েছে, সেই 10 দিবস হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আরো একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াযকুরুল্লাহা ফী আইয়ামিম মা'লুমাত। নির্দিষ্ট দিনসমূহে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। নির্দিষ্ট দিনসমূহে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। প্রশ্ন হচ্ছে, এই নির্দিষ্ট দিনসমূহ কোনগুলো? নির্দিষ্ট দিনসমূহ কোনগুলো? এটার ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব বুখারী শরীফের মধ্যে বাবু ফাজলিল আমালি ফি আইয়ামিত তাশরীক, অর্থাৎ এই 10 দিনের ইবাদতের ফজিলত বর্ণনা করার যে অধ্যায় তিনি নিয়ে এসেছেন, সে অধ্যায়ে তিনি লিখেছেন
আইয়াম মালুমাত দ্বারা আইয়ামুল আশার অর্থাৎ জিলহজ মাসের ওই 10 দিন উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের দুইটি আয়াত দ্বারা আমরা এই বিষয়টি নিশ্চিত হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনকে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। এক নম্বর বিষয়ে আমরা বুঝলাম যে এই দিনগুলো হচ্ছে সম্মানিত। এমনিতেই তো আপনার জিলহজ মাস সম্মানিত, তার মধ্যে আবার এই দিনগুলো স্পেশালভাবে সম্মানিত। দ্বিতীয় হচ্ছে এই দিবসগুলোতে অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তিরমিজি শরীফের হাদিস থেকেও আমরা এই বিষয়টি জানতে পারি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء سبحان الله بحمده। এই হাদিসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস আমাদের জন্য। খুব খেয়াল করি আমরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিবসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। এই 10 দিবসে ইবাদত করা, আমলে সালেহ করা, সৎকর্ম করা, ভালো কাজগুলো করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করা, তার অধিক হারে স্মরণ করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি শ্রেষ্ঠ। এবং এই দিবসসমূহের ইবাদতের চাইতেও অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ নয়, উত্তম নয়। এই বক্তব্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে থেকে জানতেন যে ইসলামের সর্বোচ্চ চূড়া বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহকে। ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী এবং সবচেয়ে বেশি দামি যে ফজিলতপূর্ণ যে ইবাদত, সেটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কেন? কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটা ইবাদত যেখানে জীবনও দিতে হয়, সম্পদও দিতে হয়, সময় দিতে হয়, সব কিছুকে সেখানে কি করতে হয়? ত্যাগ করতে হয়। সেটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের আত্মশুদ্ধির একটা কি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্যে, তার সন্তুষ্টির জন্যে, তার দ্বীনকে আল্লাহর দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্যে, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাকে পৃথিবীর আকাশে উড্ডীন করার জন্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বেশি দামি। এটা সাহাবায়ে কেরামরা আগে থেকে জানতেন। জানার পরে যখন এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন যে জিলহজের প্রথম দশকে সাধারণ যে আমলে সলিহাতগুলো আছে, সালাত আদায় করা, দান সদকা করা, জিকির আজকার করা, অন্যান্য ইবাদত, এগুলো অনেক বেশি দামি। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অর্থাৎ তারা জানতে চেয়েছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও কি এই দিবসসমূহের এই সাধারণ ইবাদতগুলো উত্তম? এই প্রশ্নটি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছেন তিনি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই দিবসসমূহে সাধারণ ইবাদত করা বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইল্লা, একমাত্র ব্যক্তি, এমন ধরনের ব্যক্তি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের সম্পদ এবং নিজের জীবন নিয়ে যুদ্ধে বের হয়ে গেল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে তিনি কিছু নিয়েই আর ফেরেন নাই, অর্থাৎ তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুজাহিদিন ফি সাবিলিল্লাহ আছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, তাদের মধ্যে থেকে যারা শহীদ হয়ে যাবে তারাই কেবল আমাদের এই 10 দিনের সাধারণ ইবাদতের চাইতেও উত্তম ইবাদতের মধ্যে আছে বলে গণ্য হবেন। অন্যান্য সাধারণ মুজাহিদিনদের এই ইবাদতগুলো আমাদের এই সাধারণ ইবাদতের চাইতেও উত্তম বলে গণ্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে ব্যাপারটা লক্ষ্য করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা খুব সহজ বিষয় না। বলাটা যত সহজ, শোনা যত সহজ,
বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে প্রতিষ্ঠা করা এত সহজ না। কারণ জীবন দিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে এটা এত সহজ বিষয় না। আমরা তো সামান্য সম্পদ খরচ করতে রাজি হই না, হ্যাঁ, সেখানে জীবন দিয়ে দেওয়া অত্যন্ত কঠিন একটি বিষয়। সেই বিষয়টাকেও পর্যন্ত বলা হচ্ছে যে এই আমলে সালেহ, উত্তম সৎকর্মগুলো, এগুলো অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। আহাব্বু শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে অনেক বেশি পছন্দনীয়। আমরা বাসায় থেকে, বাড়িতে থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের একটা সময় আমরা পাচ্ছি। আমরা যদি এই সময়টুকুকে গনিমাহ মনে করে, এটাকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার মনে করে, এটাকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটি ইহসান এবং দয়া মনে করে এই সময়টুকুকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা অনেক বেশি সওয়াবের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টি দেখলাম, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং বুখারী শরীফেও হাদিসটি মুখতাসারান অর্থাৎ সংক্ষিপ্তভাবে আনা হয়েছে। এই দিবসগুলোর নেক আমল, সৎকর্ম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য হবে। 2 নম্বর হচ্ছে বছরের অন্যান্য সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই দশকের সাধারণ ইবাদতের গুরুত্ব বেশি। তবে শুধুমাত্র শহীদ ব্যক্তি আমাদের চাইতে বেশি ফজিলত পাবেন। যিনি কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন, তিনি আমাদের চাইতে বেশি ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। জিলহজের গুরুত্বপূর্ণ কয়েকটি করণীয়। 1 নম্বর, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির এটি শাব্দিক হতে পারে, আত্মিকও হতে পারে, অর্থাৎ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা, কোনো পাপ কাজে জড়িয়ে না যাওয়া, এটাও একটা জিক্র, স্মরণের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে শাব্দিক জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে শাব্দিক জিকির। কোরআন তেলাওয়াত শাব্দিক জিকির। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তিনি আমার কথা শুনছেন, আমার সার্বিক পরিস্থিতি তার সামনে আছে, এই অনুধাবনটা, এই বুঝটা অন্তরের মধ্যে সব সময় সেট করে রাখা, এটা হচ্ছে আত্মিক জিকির। এটা হচ্ছে কি অন্তর থেকে আল্লাহ তাআলাকে কি করা? স্মরণ করা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, লম্বা চূড়া হাদিস আছে, আমরা হাদিসের শেষ অংশটুকু এনেছি এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিলহজের প্রথম দশকে কি করবা? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। 4টি জিকিরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মধ্যে শিখাচ্ছেন, এই হাদিসের মাধ্যমে শিখাচ্ছেন। 1 নম্বর, বেশি বেশি তাহলিল। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নম্বর, ওয়াত তাসবিহ, বেশি বেশি কি করা? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো বেশি বেশি পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটি এসেছে মুসান্নাফু ইবনে আবি শাইবা কিতাবে এবং এর হাদিসটি এর সনদটি হচ্ছে সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সম্মানিত সাহাবী, জিকিরের একটা আমলি প্রক্রিয়া তারা আমাদের সামনে দেখিয়েছেন যে জিকির কিভাবে করতে হবে, এই দিবসসমূহে অধিক হারে জিকিরটা আমরা কিভাবে করব, এটার একটা প্র্যাকটিক্যাল নমুনা তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটা কি? ওনারা কি করতেন? এই দিবসগুলোতে বাজারে যেতেন। কোথায় যেতেন? বাজারে যেতেন। বাজারে গিয়ে কি করতেন? হাদিস এসেছে, বুখারী শরীফ হাদিস এসেছে, ইয়াখরুজানি ইলা সাউক, ওনারা উভয়জন বাজারের দিকে যেতেন। ফি আইয়ামিল আশরি, এই জিলহজের প্রথম দশকের দিবসসমূহে, ইউকাব্বিরুন, এবং তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করতেন? জোরে জোরে, মানুষ শুনে মনে করে তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, ওনাদের দুজনের তাকবীর শুনে শুনে মানুষও তাকবীর বলা শুরু করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই তাকবীরে তাশরিকটা আমরা 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত লাজেমানভাবে, আবশ্যকভাবে একবার করে পড়ে থাকি ফরজ নামাজের পরে, সেই তাকবীরটা এই 10 দিনের সাধারণ একটা ইবাদত, এই 10 দিনের সাধারণ একটা আমল। চলতে ফিরতে, হাঁটে ঘাটে, বাজারে, যেখানেই আমরা থাকি, যেখানেই আমরা যাই, আমাদের জবানের মধ্যে যেন এটা থাকে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে যে হাদিসটি এসেছে যে ফাআকসিরু ফিহিন্না, তোমরা এগুলোকে বেশি বেশি পড়বা, মিনাত তাহলিলি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই তাকবীরে তাশরিকের মধ্যে সবগুলো চলে আসে, এই তাকবীরে তাশরিকের মধ্যে সবগুলো চলে আসে। এই কারণে আমরা এটা বেশি বেশি পড়তে পারি এবং আমরা যখনই দোকানঘাটে যাব, বাজারে যাব, আমরা ইনশাআল্লাহ তাআলা এটা পড়তে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এতটা জোরে আওয়াজে না পড়া যাতে করে কষ্ট হয়, সমস্যা হয়, বাকি এতটুকু মৃদু আওয়াজে আমরা পড়তে পারি যাতে করে আমার পড়ার সাথে সাথে আরেকজন শুনে তারও যেন স্মরণ হয়, সেও যেন পড়া শুরু করে। প্রশ্ন আসতে পারে যে আমি যদি এভাবে একটু জোরে পড়ি, মানুষ তো আমাকে পাগল মনে করবে, মানুষ তো আমাকে একটু অন্য দৃষ্টিতে তাকাবে। তাহলে আমরা ধরে নেব যে আমাদের সমাজ ব্যবস্থা পুরোটাই ঘুরে ধরে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যুগে এটাই ছিল সুন্নাহ, এটাই ছিল পদ্ধতি যে বাজার ঘাটে সাহাবায়ে কেরামরা গিয়ে তাকবীরগুলো জোরে পড়তেন, তাদেরকে শুনে শুনে অন্যরাও জোরে পড়তেন। সেখানে কেউ কারো দিকে কি করতেন না, খারাপ দৃষ্টিতে তাকাতেন না। হ্যাঁ, সেখানে যদি কেউ একটা গানের কলি টান দিত, সেখানে যদি কেউ একটা খারাপ শেয়ারের টান দিত, অবশ্যই সবাই তার দিকে খারাপ দিকে দৃষ্টিতে তাকাইতেন। আর আমাদের এখন অবস্থাটা কি, আমাদের রাস্তাঘাটে বাজারে যদি কেউ এক কলি একটা গান টান দেয়, তো আমরা বলবো যে এটা স্বাভাবিক, এটা ট্রেন্ড, এটা সামথিং, এটা চলতেই পারে, এটা হতে পারে। কিন্তু কেউ যদি তাকবীর করে তো আমরা তার দিকে কি করছি, খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি। তার মানে আমাদের কল্প, আমাদের সমাজ, আমাদের অন্তরাত্মা সবকিছুই পচে গিয়েছে। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের এই সুন্নাহটা সমাজের মধ্যে নতুন করে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা কিছু মর্দে মুজাহিদ প্রত্যাশা করি, যারা সাহসের সাথে, দীপ্ত ঈমানের সাথে মানুষ কি বলবে সেদিকে পরোয়া না করে তাকবীরের আওয়াজকে জোরে দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা স্বাভাবিক তাকবীর। একজন সাধারণ মুসলমান যে সালাত আদায় করে তার কাছে এটা খারাপ লাগার কোনো কারণ নেই। হ্যাঁ, যার হৃদয়ে ঈমান বলতে কোনো কিছু নেই, যে ইসলামের সাথে বিদ্বেষ লালন করে, তার হয়তো কিছুটা খারাপ লাগতে পারে। তো তার খারাপ লাগার দিকে তাকানোর কোনো অবকাশ আমাদের জন্য নেই। আমরা আমাদের ইসলামের শিয়ার, নিদর্শনগুলো সুস্পষ্টভাবে আমরা কি করব, প্রকাশ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে তাকবীরে তাশরিকের যে মাসালাটা, এটা আমরা সবাই জানি। বাকি এই জিনিসটা আমাদের জানা ছিল না হয়তো অনেকের, বা অনেকে জানেন, সেটা হচ্ছে যে তাকবীরে তাশরিকের মতো তাকবীরটা পড়া, এটা এই 10 দিনের নিয়মিত আমল। এটা আমরা সব সময় পড়তে পারবো, যে কোনো সময় আমরা কি করতে পারবো, পড়তে পারবো। নিষিদ্ধ জায়গায় যেখানে পড়া যায় না সেখানে ছাড়া, টয়লেট ইত্যাদি এই সমস্ত জায়গায় পড়া যাবে না। হ্যাঁ, বাকি অন্য সময় আমরা এটা পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের সুন্নাহ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 1 নম্বর কাজ গেল বেশি বেশি জিকির করা। 2 নম্বর, জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করা। জিলহজের প্রথম 9 দিন কি পালন করা, সিয়াম পালন করা, অর্থাৎ রোজা রাখা। কি রাখা, রোজা রাখা। এটা কোথায় আছে, এটা ইমাম বাইহাকি তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে এনেছেন এবং এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিস কেরাম বলেছেন লা বা'সা ফি, এই হাদিসের সনদে কোনো কি নেই, সমস্যা নেই। ওয়া ইন্না সিয়ামা ইয়াউমি মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানা, অর্থাৎ এই 9 দিনের রোজাসমূহ, প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। সওয়াবের দৃষ্টিকোণ থেকে এই রোজাগুলো, এক এক দিনের রোজা, এক একটা রোজা কয় বছরের সমতুল্য, 1 বছরের রোজার সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল আমালু ফীহিন্না ইউদাআফু 700 যিফিন, এবং এই দিবসের যেই ইবাদতগুলো আমরা করব, এই প্রত্যেকটা আমলে সালেহ, উত্তম কাজ, সৎকর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 700 যিফিন, অর্থাৎ 700 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত গুণ? 7 গুণ না, 10 গুণ না, কত গুণ? 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিবসসমূহের সিয়াম সাধনা, রোজাগুলো রাখার তৌফিক দান করেন, আমিন। আমরা যদি একটা রাখতে পারি একটা সওয়াব পাবো, 2টা রাখতে পারলে 2টা সওয়াব পাবো, 3টা রাখতে পারলে 3টা সওয়াব পাবো। ঠিক আছে, যার যতটুকু তৌফিক হয়, সুযোগ হয়, রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে এই দশকের মধ্যে যে বৃহস্পতিবার এবং সোমবার যাবে, সেই 2টো দিন না ছাড়া চাই, কারণ এই 2টো দিন এমনিতেই কি গুরুত্বপূর্ণ আলাদাভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
3 নম্বর ইবাদত, অন্যান্য সাধারণ যত নেক আমল আছে সেগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। আমি আগেও সালাত আদায় করতাম, এখন আমি একটু মনোযোগ সহকারে সালাত আদায় করব। আমি আগে প্রতিদিন 2 রাকাত 4 রাকাত নফল পড়তাম, এখন আমি আরেকটু মনোযোগ সহকারে পড়বো, চেষ্টা করবো একটু বাড়িয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আগে আমি দিনে হয়তো অল্প কিছু সাদাকা করতাম, এখন আমি একটু বাড়িয়ে সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। দান খয়রাত থেকে নিয়ে শুরু করে সব কিছুতে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করা, কারণ এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম। দারমি শরীফে একটি হাদিস এসেছে, হাদিসের সনদটি সহিহ। ওয়াকানা সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা দাখালা আইয়ামুল আশর ইজতাহাদা ইজতিহাদান শাদীদা হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি। যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার ব্যাপারে হাদিস এসেছে ইজা দাখালা আইয়ামুল আশর, যখন জিলহজ মাসের প্রথম দশক আসতো, ইজতাহাদা ইজতিহাদান শাদীদা। ইজতাহাদা শব্দের অর্থ হচ্ছে অনেক কষ্ট, চেষ্টা, মুজাহাদা করা, পরিশ্রম করা। এরপরে আবার ইজতিহাদান নিয়ে এসেছে, কি মানে অনেক বেশি কি করতেন, পরিশ্রম করতেন ইবাদতের ক্ষেত্রে। এরপরে আবার শাদীদা শব্দ নিয়ে এসেছে, মানে সত্যের কোনো কি নাই, শেষ নেই। অর্থাৎ সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কি করতেন, সর্বোচ্চ পর্যায়ের ইবাদত করতেন, সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতেন, যতক্ষণ না পর্যন্ত তারা ক্লান্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত না হতেন ততক্ষণ পর্যন্ত ওনারা ইবাদত বন্ধ করতেন না এই দিবসসমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই দিবসসমূহে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। অন্যান্য সময়ের তুলনায় পাপ কাজ থেকে বিরত থাকার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। পাপ কাজ এমনিতেই নিষেধ, পাপ কাজ এমনিতেই খারাপ, করা যাবে না। বাকি এই সময়টুকুতে আমরা আরও বেশি মনোযোগী হব, যাতে করে আমাদের দ্বারা কোনো ধরনের পাপ কাজ না হয়ে যায়, যাতে করে আমাদের দ্বারা কোনো ধরনের খারাপ কাজ না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকার পাপ কাজ থেকে সব সময় বেঁচে থাকার দান করুন, তৌফিক দান করেন। বিশেষ করে এই দিবসসমূহে জিলহজের প্রথম দশকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর কাজ হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা। যাদের হজ করার সামর্থ্য আছে, যাদের হজ করার তৌফিক আছে, তারা কি করবেন, হজ করবেন। তো হজের বিষয়টা তো আসলে আমরা আগে থেকে এটা আলোচনা করেছিলাম। যারা সফরের সামর্থ্য রাখেন, খরচের সামর্থ্য যারা রাখেন, তারা কি করবেন, হজ করবেন। বিশেষ করে এতটুকু কথা, যাদের উপর আবশ্যক হয়েছে, এখনও বিভিন্ন গড়িমসি করে আমরা করছি না। আমরা এই বিষয়ে একেবারে গড়িমসি করাটা উচিত না। আমরা অবশ্যই খুব স্বল্প সময়ের ভিতরে দ্রুত আমরা হজের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করব এবং আমাদের উপর যেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে সেটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 6 নম্বর কাজ হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে কোরবানি করা। জিলহজের প্রথম দশকের ইবাদতসমূহ সম্পর্কে আমরা বলছিলাম। 6 নম্বর আমল, নিসাব পরিমাণ সম্পদের যদি আমি মালিক হই তাহলে আমি কি করব, কোরবানি করব। নিসাব পরিমাণের হিসাবটা কি আমরা আগেই বলেছি যে রূপার ভরি যদি 1400 টাকা করে হয় তাহলে 73,500 টাকা, সর্বনিম্ন এই পরিমাণ টাকা থাকলে কোরবানি আবশ্যক হবে। আর যদি রূপার ভরি 1600 টাকা হয় তাহলে 84,000 টাকা। এটা আমরা আগামী 1 সপ্তাহ পরে আমরা রূপার দোকানে গিয়ে, স্বর্ণের দোকানে গিয়ে খোঁজখবর নেব। এরপর আমরা বুঝতে পারবো যে আমাদের উপর কোরবানি আবশ্যক হয়েছে কি না। 7 নম্বর বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি শপথ করেছেন, সেই দিবসসমূহে যদি আমরা পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করি, আমরা যদি সেই দিবসসমূহে পবিত্র কোরআন তিলাওয়াত করি, আমরা যদি সেই দিবসসমূহে পবিত্র কোরআনের মর্ম বোঝার চেষ্টা করি, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করি, ওলামায়ে কেরামদের কাছে বসে যদি আমরা কোরআন শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা আমরা নিয়ত করি যে আমরা এই 10 দিনে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যারা হাফেজ আছেন বা যারা ভালো করতে পারেন, যে 1 খতম কোরআন ইনশাআল্লাহ তাআলা আমি এই দিবসসমূহে দেওয়ার চেষ্টা করব। অনেকে আবার এটা আপত্তি করতে পারেন যে শুধু খতম করলে কি লাভ হবে। আমরা কখনোই শুধু খতমের কথা বলি না, কিন্তু খতমেরও একটা কি আছে, গুরুত্ব আছে। তিলাওয়াতের একটা কি আছে, গুরুত্ব আছে। অন্তরের যে জং, গুনাহের মাধ্যমে যে জংগুলো সৃষ্টি হয়, তিলাওয়াতের মাধ্যমে সেগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত করার চেষ্টা করব। যারা আমরা অতটা ভালো পড়তে পারি না তারা আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়, যতটুকু পড়া যায় পড়ব, এবং অনুবাদও আমরা বোঝার চেষ্টা করব, পড়ে আপনার অর্থ সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
আর যারা আমরা একেবারেই পারি না, তারা আমরা এই 10 দিনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ইহসান এবং অনুগ্রহ মনে করব যে আমি সুস্থ আছি, ভালো আছি, এখন আমি কোরআন শিখবো ইনশাআল্লাহ তাআলা। এই 10 দিন আমি ইনশাআল্লাহ তাআলা কোরআন শেখার জন্য আমি ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 8 নম্বর গুরুত্বপূর্ণ একটি মাসালা আমরা সবাই খেয়াল করি। জিলহজের প্রথম দশকের করণীয় সম্পর্কে জিলহজের দশক শুরু হওয়ার আগে, চাঁদ উঠার আগেই একটা গুরুত্বপূর্ণ আমল আছে। সেটা কি? সেটা হচ্ছে যারা কোরবানি করতে ইচ্ছুক, যারা কোরবানি করতে ইচ্ছুক, যাদের উপর কোরবানি আবশ্যক হয়েছে, যারা এই বছর কোরবানি করবেন, আপনাদের জন্য স্পেশাল একটা হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে। আন উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইচ্ছা রাখো, কোরবানি করার তৌফিক আছে, কোরবানি করবা, তারা কি করবা? ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। শা'রুন মানে হচ্ছে চুল, আযফার হচ্ছে নখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জিলহজের চাঁদ ওঠার পরে নখ কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না। অর্থাৎ হাত পায়ের নখ কাটতে নিষেধ করা হয়েছে এবং শরীরের যে সমস্ত পশমগুলো আমরা কেটে ফেলি, ছেঁচে ফেলি, সেগুলোকেও কাটতে নিষেধ করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি শিখছি, কি বলা হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে জিলহজের চাঁদ ওঠার আগেই আপনি কি করে ফেলবেন? আপনার হাত পায়ের নখ কেটে ফেলবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। এরপর যখন কোরবানির দিন আসবে, তখন আপনি কোরবানির দিবসে পশু জবাইয়ের পরে আপনি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন, হাত পায়ের নখ কাটতে পারবেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি সাধারণ ঘোষণা সমস্ত কোরবানিকারী যারা কোরবানি করবেন তাদের সবার জন্য। প্রশ্ন হচ্ছে যারা কোরবানি করবে না তাদের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি এ বিষয়ে? সেটা শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল আযহাকে অর্থাৎ কোরবানির দিবসকে ঈদ হিসাবে উদযাপন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে কাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউমুল আযহা অর্থাৎ কোরবানির দিবসকে ঈদ হিসাবে, ঈদ উদযাপন করার জন্য, ঈদ পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। উমিরতু শব্দ ব্যবহার করা হয়েছে, যে আমাকে আদেশ করা হয়েছে। এই কথাটা বলার পরে ক্বালা রাজুল, একজন সাহাবী প্রশ্ন করলেন, আরাআইতা ইল্লাম আজিদু ইল্লা উযহিয়াতান উনসা। যে হে আল্লাহর রাসূল, আপনি তো কোরবানি করার কথা বললেন, কিন্তু আমার কাছে যদি দুধ পান করি এমন পশু ছাড়া, অথবা মাল বহন করি এমন পশু ছাড়া, মালামাল বহন করি এমন পশু ছাড়া বাড়তি অতিরিক্ত কোনো পশু যদি না থাকে, ছাগল, বেড়া, ওট ইত্যাদি এগুলো কিছু যদি আমার না থাকে, গরু, সেই ক্ষেত্রেও কি আমাকে কোরবানি করতে হবে? আফা উযহি বিহা, আমি কি আমার সেই দুগ্ধপোষ্য পানি দিয়েই কোরবানি করব? আমি কি আমার মালামাল বহনকারী প্রাণীটা দিয়েই কি কোরবানি করব? প্রশ্নটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের সময় তো হুন্ডা, গাড়ি ইত্যাদি এগুলো ছিল না। ওনাদের মালামাল বহন করার জন্য কি ব্যবহার করা হতো? ওট ব্যবহার করা হতো। অথবা ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ির মতো যেটা ব্যবহার করতেন সেটা হচ্ছে ঘোড়া অথবা গাধা, এগুলো ওনারা ব্যবহার করতেন। অথবা ওনারা দুধ পান করার জন্যে আপনার বকরি ইত্যাদি এগুলো ব্যবহার করতেন। যে সমস্ত গরিব সাহাবায়ে কেরামরা ছিলেন তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো কোরবানির ফজিলত সম্পর্কে বললেন যে প্রত্যেক পশমের বিনিময়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। তাহলে আমরা তো একটা প্রাণী কোরবানি করার মতো সামর্থ্য, তৌফিক আমাদের নেই। এখন আমার ঘরে একটা কি দুধ পান করার মতো ভেড়া আছে অথবা ছাগল আছে, আমার ঘরে আপনার মালামাল বহন করার মতো একটা ওট আছে, এটা যদি আমি কি এটা দিয়েই কোরবানি করে ফেলবো?
এই প্রশ্নটা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন খেয়াল করেন। ক্বালা লা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে সেটা দিয়ে করতে হবে না, কারণ তোমার কাছে অতিরিক্ত কোনো প্রাণী নেই। তোমার কাছে ব্যবহারের যেগুলো আছে সেগুলো কিসের? ব্যবহারের, সেগুলো প্রয়োজনীয়, সেগুলো দিয়ে তুমি করতে হবে না। হ্যাঁ, তোমার জন্য একটা করণীয় আছে, সেটা কি? ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শা'রিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে এবং হাদিসের সনদ অত্যন্ত শক্তিশালী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই গরীব সাহাবীকে বললেন যে, যদি তোমার কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি তোমার এই 10 দিন, জিলহজের এই 10 দিন চুল কাটবা না, নখ কাটবা না, নাভির নিচের ফসম কাটবা না, ইত্যাদি ইত্যাদি যেই ধরনের ফসমগুলো কাটা জরুরি, অবাঞ্ছিত ফসম, সেগুলো তুমি কাটবা না। আশা করা যায় এই যে কাজ তুমি করবা এটাই আল্লাহ তাআলার কাছে তোমার জন্য কোরবানি হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আগের হাদিসে বলা হয়েছে কাদের জন্য? শুধুমাত্র যারা কোরবানি করবেন। আর এই হাদিসে বলা হয়েছে কাদের জন্য? যারা কোরবানি করবে না। সুতরাং সবার জন্য একই কথা, আমরা হাত পায়ের নখ কেটে ফেলবো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। এরপর এই 10 দিনের মধ্যে আমরা আর এগুলো করবো না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমি একটু সতর্ক করে দিচ্ছি আমাদের ইয়াং জেনারেশন ভাইদেরকে, যাদের অভ্যেস ঈদের আগের রজনীতে বা ঈদের দিন সকালবেলা বা ঈদের 2-1 দিন আগে সেলুনে গিয়ে চুল টুল কাটে, হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ওনার দাড়িগুলো কাটা শুরু করে। হ্যাঁ, এই যে কাজগুলো আমরা যারা করি আল্লাহর রাস্তে, এই 10 দিন আমরা এই কাজগুলো করব না। এই কাজগুলো আমরা কি, দাড়ি কাটাতে এমনিতেই সবসময়ের জন্য অত্যন্ত নিকৃষ্ট এবং খারাপ একটি কাজ, ঠিক আছে? এই 10 দিন বিশেষ করে আমরা এই খারাপ কাজটা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আপনি যদি একটু কষ্ট করে এই 10 দিন রেখে দেন, এই 10 দিন যদি আপনি রেখে দেন, না কাটেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিসের বক্তব্য অনুযায়ী আপনি কোরবানির একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করেন, আমিন। 8 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়া, বেশি বেশি দরুদ শরীফ পড়া। কারণ হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। 9 নম্বর, অধিক পরিমাণে সাদাকাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অধিক পরিমাণে সাদাকা করার চেষ্টা করব। এমনিতেই তো আমরা দান খয়রাত করেই থাকি, কিন্তু এই দশকে আমরা বেশি থেকে বেশি দান করবো ইনশাআল্লাহ তাআলা। আশেপাশে খোঁজ খবর নিয়ে যারা অভাবগ্রস্ত আছেন, হ্যাঁ, তাদেরকে আমরা কি করব? দান করব। যারা প্রার্থনা করে, যারা চায় এবং যারা চায় না, উভয় ধরনের লোকদেরকে দেওয়ার আমরা কি করব? চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাদের সমস্যা আছে কিন্তু চায় না, এমন ব্যক্তিদেরকে দেওয়া, খুঁজে খুঁজে দেওয়া, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর, একনিষ্ঠভাবে আমরা তওবা করবো ইনশাআল্লাহ তাআলা। একনিষ্ঠভাবে আমরা তওবা করব। কেন তওবা করব? কারণ আমি যতই ইবাদত করি, যদি আমার গুনাহ অবশিষ্ট থেকে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমার কোনো উপায় থাকবে না। এই কারণে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? তওবা করব। এরপরে ইনশাআল্লাহ তাআলা বাকি সময়গুলো আমরা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহজের প্রথম দশকে করণীয় সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনছেন প্রত্যেককে বিশুদ্ধ যে বিষয়গুলো, প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।